আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই কনগ্রুয়েন্সের অঙ্কটা সমাধান করব ইজি ভাবে, ঠিক আছে? এরকম আমাদের যতগুলো ম্যাথ আসুক না কেন কনগ্রুয়েন্সের প্রত্যেকটা এইভাবে করব। আজকে যেভাবে দেখিয়ে দিচ্ছি, আমাদের যতগুলো কনগ্রুয়েন্সের বড় বড় অঙ্ক আসুক প্রত্যেকটাই এইভাবে করব, যত বড় অঙ্ক হোক। দেখেন সলিউশন, তো এটা হচ্ছে আমাদের গিভেন কনগ্রুয়েন্স। গিভেন কনগ্রুয়েন্স is 14x is congruent to 27 modulo 31। ওকে, তো এখন এটা কি সলিউশন থাকবে? এটা সলিউশন থাকবে কিনা আমরা কিভাবে বুঝবো? এটাকে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ারিং 1 টু কার সাথে? x congruent টু তারপর হচ্ছে b মডুলো এই m। ওকে, এটার সাথে আমরা কি করব? কম্পেয়ার করব। তাহলে we get আমরা পাচ্ছি a is equal to 14, b is equal to 27 and m is equal to 31। এখন কি করবেন? এখন হচ্ছে আপনি এখানে জিসিডি বের করবেন। তাহলে জিসিডিটা কার? জিসিডি অফ, সেটা হচ্ছে এ আর এম এর। কার? এ আর এম এর জিসিডিটা বের করবেন। ক্লিয়ার? তো এ এম এর যদি জিসিডি বের করেন তাহলে আমাদের কি হবে? ডি সমান হচ্ছে ও, তার মানে হচ্ছে 14 আর 31। তাহলে আমি যদি 31 লিখি, 14 এটা আমাদের কে, এটা এ, এটা হচ্ছে এম। সবসময় মনে রাখবেন এই এ এম, ঠিক আছে? এই এ আর এম এর জিসিডি বের করতে হবে। তো আগে ওর জিসিডি কত আমি দেখি, এরপর হচ্ছে আমি দেখব কি ডি যেটা আসবে, ডি আমাদের যেটা আসবে ওইটা আমাদের বি কে ডিভাইড করে কিনা, ঠিক আছে? কাকে ডিভাইড করে কিনা? বি কে। বি মানে কে? 27। বি কে ডিভাইড করে কিনা দেখবো, ঠিক আছে? তো 14, ঠিক আছে না? একটু এখানে উঠে দাঁড়ান। সেখানে দেওয়া নেই, এখানে অঙ্কটার মধ্যে এগুলো দেওয়া নেই। দেখেন তাহলে কি বললাম, এখানে আমাদের যে বিটা আছে ওই বিটা ডিভিজিবল হবে ডি দ্বারা। তো আগে ডি বের করতে হবে না? তাহলে 14 দুগুণ 28, 11 থেকে 3, তাহলে 14, 3 4 12, 2 3, 2 একে 2, 1 নামলো 3, 3 একে 3, তাহলে 1। তাহলে আমাদের এটা ডি হচ্ছে 1, ঠিক আছে? তাহলে ডি হচ্ছে 1। তাহলে আমি কি বলতে পারি, 1টা কি 27 কে, বি মানে 27 না, 27 এর ডিভাইড করে না? করে। তাহলে যেহেতু ডিভাইড করতেছে তাহলে আমাদের এটা সলিউশন থাকবে। এই যেটা প্রদত্ত 1 নং কি লিখে দেব? 1 has solutions, 1 has solutions। ওকে, তো লিখতে পারি 1 has solutions। ওকে, মানে একের সলিউশন আছে। আচ্ছা, তো এইটুকু করতে হবে। যদি ডিভাইড না যেত তাহলে এভাবে একটা টান দিয়ে দিতাম, এখানে এভাবে একটা টান দিয়ে দিতাম, মানে এরপর লিখতাম 1 has no solutions। ওকে, তাহলে আমি এখন ইজিলি এটা কিভাবে দেখাবো, আপনি তাড়াতাড়ি করে এখান থেকে কি করেন, আমাদের যে জিসিডি আছে, নাও আমাদের যে ডি আছে ওই জিসিডিটাকে আপনি কি করবেন, 14 আর 31 এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবেন।
ঠিক আছে, এগুলো তো বারবার দেখাচ্ছি। 1 কে কি লিখতে পারি, 1 কে আমরা লিখতে পারি 3 মাইনাস 1 ইন্টু 2 1 ইন্টু 2। তারপর হচ্ছে 3 মাইনাস 1 ইন্টু, এবার 2 এর ভ্যালু কত, 2 কে কিভাবে লিখতে পারি 14 ইন্টু 3, 14 ইন্টু 4 ইন্টু 3, তাই না? 14 মাইনাস 4 ইন্টু 3, 4 ইন্টু 3। এগুলো কুইক করতে পারবেন, সর্বোচ্চ 1 মিনিটের কাজ, তাই না? তারপর হচ্ছে, তো আমি কি করতে পারি, এদিকে করি 3 মাইনাস 14 মাইনাস 1 কে 4 দ্বারা গুণ করলে 4, এটা প্লাস হয়ে যাবে না, 4 ইন্টু 3। তাহলে এখানে 4টা 3 আছে, এখানে একটা, তাহলে মোট কয়টা, 5টা না? তাহলে মাইনাস 14 প্লাস 5 ইন্টু 3। দেখেন মাইনাস 14 কিন্তু চলে এসেছে অলরেডি, ঠিক আছে? আমার থেকে 31 আনতে হচ্ছে এখন। তাহলে মাইনাস 14 প্লাস, এখন 3 কে কি লিখতে পারবেন বলেন তো, 31 বিয়োগ, তাহলে 5 ঠিক থাকবে, তাহলে 31 মাইনাস 2 ইন্টু 14, 2 ইন্টু 14, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 14, এরপর কি পাচ্ছি প্লাস 5 ইন্টু 31 মাইনাস, তাই না? তার 5 দুগুণ 10 না, 10 ইন্টু এটা মাইনাস থাকবে 10 ইন্টু 14, ওকে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, 5 ইন্টু 31, এখানে 14 একটা, এখানে 10টা, মোট হচ্ছে 11টা, তাই না? মাইনাস 11 ইন্টু 14, ঠিক আছে? তাহলে আমরা এই 1 কে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম না? তাহলে আমরা 1 কে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখে ফেললাম, ঠিক আছে? তো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম, ঠিক আছে? ওকে, এরপর কি কাজ করবেন, তাহলে এটা কিন্তু আপনার করা লাগবে, কারণ আপনি যদি অঙ্ককে ইজিলি করতে চান, এটা এখান থেকে 1 মিনিটে করে ফেলবেন, বেশিক্ষণ সময় তো লাগবে না অবশ্যই। এটা ইউক্লিড পদ্ধতিতে করবেন, এটা হচ্ছে নিয়ম, ইউক্লিড পদ্ধতিতে করবেন। করার পর আপনি কি করবেন, দেখেন এখানে যে 27 আছে, এখানে যাই থাকুক না কেন, ওইটার সাথে আপনি এখানে গুণ দিবেন, এই পুরোটাকে গুণ দিবেন, তাহলে 27 কে 1 দ্বারা গুণ করলে 27, এরপর হচ্ছে 5 ইন্টু 27 ইন্টু 31 মাইনাস 11 ইন্টু 14 ইন্টু 27 গুণ দিয়ে দিলেন, ক্লিয়ার? এখন এই 27 এর মান কত, এটা 1 নং না? তো এখন 1 নং বসিয়ে দেন, তাহলে এবার দেখেন ইজিলি আমাদের কনগ্রুয়েন্স অঙ্কটা হয়ে যাবে। দেখেন 1 নং বসিয়ে দেন, 14x is congruent to 27 এর মান কত, পুরোটা বসিয়ে দেন, 5 ইন্টু 27 ইন্টু 31 মাইনাস 11 ইন্টু 14 ইন্টু 27 মডুলো 31। এই পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ক করা যাবে, প্রত্যেকটা অঙ্ক। কিন্তু আপনি যদি তিতাস বইয়ের মতো করতে চান, সংক্ষেপে বাধা পাবেন, প্রত্যেকটা অঙ্ক কিন্তু হবে না, এক একটা ক্যাটাগরির কিন্তু, তো বুঝে করতে হবে তখন। কিন্তু এভাবে করলে আপনি এক ক্যাটাগরিতে করে ফেলতে পারবেন ইজিলি। তারপর হচ্ছে এখন এই কনগ্রুয়েন্ট, এরপর দেখেন 31-এর গুণিতক নাও, তাহলে কাটা যাবে। আমরা একটা অঙ্ক দেখিয়েছিলাম, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 মনে হয়, 233 ইজ কনগ্রুয়েন্ট টু মডুলো 0 মডুলো 809, ওইটা দেখিয়েছিলাম যে সেম পাবে না। তো 31 কাটা গেছে, আমাদের থাকতেছে দেখেন 11। দেখেন আমাদের 31, কেন আমি পুরোটাকে কাটা দিলাম, কারণ এই পুরোটা হচ্ছে 31-এর গুণিতক। আমাদের থাকবে 11 ইন্টু 14 ইন্টু 27 মডুলো 31, ওকে। দেখেন একেবারে ইজি হয়ে গেল। এখন উভয় দিকে যদি 14 দ্বারা যদি কি দেন, ভাগ দেন, আমাদের কে থাকতেছে x ইজ কনগ্রুয়েন্ট টু, উভয় দিকে 14 দ্বারা ভাগ দিলে 14 তে চলে যাবে মাইনাস 11 ইন্টু 27 মডুলো 31। দেখেন ইজিলি হয়ে যাচ্ছে, দেখছেন x চলে আসছে, তো এটা নেগেটিভ না। আচ্ছা, এই পুরোটাকে যদি আপনি কি করেন, এই পুরোটাকে যদি গুণ দেন কত হয় বলেন তো, 27 কে 27, 7 2 27 কে 7 29, তাহলে মাইনাস 297, তাই না? তাহলে মডুলো 31, ওকে। এই দেখেন
তো এখন 31-এর গুণিতক, এখন আপনি এটাকে চাইবেন যে রিডিউস করতে, তাই না? তো 31-কে কতবার গুণ দিলে বলেন তো, 31-কে কতবার গুণ দিলে ওর কাছাকাছি একটা মান যাচ্ছে বলেন তো? 31-কে আপনি যদি 9 বার গুণ দেন, 9 কেন 3 9 27, দেখি 9 কে 9 3 9 27, আর 10 বাদ দিলে 310, 10 বাদ দিলে 310, তাহলে 289। তাহলে আমি 289-কে কিভাবে লিখতে পারি? -289 -279, 9 31 279, তাহলে -279 মাইনাস কত লিখলে 297 হয়? -18 লিখলে মডুলো 31। দেখেন, তাহলে আমাদের x ইজ কনগ্রুয়েন্ট টু আমাদের 31-এর গুণিতক না? এখানে যেমন 31-এর গুণিতকটা কেটে দিতে পারছি, এখানে 31-এর গুণিতকটাকে কি করতে পারবো? কেটে দিতে পারবো। তাহলে 31-এর গুণিতক চলে গেলে -18 মডুলো 31। এবার দেখেন তো, এটা নেগেটিভ মান না? তো নেগেটিভ মানটাকে যদি পরিহার করতে চান তাহলে 31-এর গুণিতক আনেন, 31-এর গুণিতক আনেন। তো -31 থেকে যদি আপনি -31-এর সাথে যদি আপনি প্লাস পজিটিভ 13 অ্যাড করেন, -31 আর পজিটিভ 13 যদি আপনি কি করেন, ওদের মাঝে যদি কম্বাইন করেন, তাহলে আপনার কি হচ্ছে দেখেন তো, মডুলো 31। সেম মান না? -31 থেকে যদি 13 যায় -18 না? তাহলে 31-এর গুণিতক না? সুতরাং x কনগ্রুয়েন্ট টু 13 মডুলো 31। দিস ইজ আনসার। ওকে, দিস ইজ আনসার। তো এখানে x ইজ ইকুয়াল টু x নট ইজ ইকুয়াল টু 13 একটাই সলিউশন। তাহলে এটাই হচ্ছে সলিউশন, দিস ইজ সলিউশন। ওকে, দেখেন কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। কয় মিনিট বা লাগলো? আমি যেহেতু কথা বলতেছি ওই কারণে 11 মিনিট হলো মাত্র। তো এটা নিজেরা যদি একবার বুঝান, এরকম প্রত্যেকটা বড় বড় অঙ্ক, যত বড় অঙ্ক আসুক না কেন, মডুলো যত বড় হোক না কেন, এখানে মডুল যত বড় হোক না কেন, আপনি ইজিলি অনায়াসে করতে পারবেন। তো কথা হচ্ছে এখানে কিন্তু আপনি এটা করার আগে, কোনটা করার আগে, এটা তো করবেন, ঠিক আছে? এটা আগে ডিভিজিবল হবে নাকি দেখতে হবে। তো এটা করার আগে আপনার আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে দেখেন এটাও কিন্তু এখানে এই এই আমাদের এখানে গসাগু 1 আসছে না? 1 আসছে। তো 1 দিয়ে উভয় দিকে ভাগ দেন। 14-কে 1 দিলে ভাগ দিলে 14 হয়, 27-কে 1 দিয়ে ভাগ দিলে 27 হয়, 31-কে 1 দিয়ে ভাগ দিলে কি হয়? 31 হয়, তাই না? তো আমি আর ওই কাজটা করি নাই যে, ঠিক আছে? নয়তো স্টেপ, এগুলো হচ্ছে স্টেপ আছে, এগুলো আমাদের কতগুলো স্টেপ আছে। স্টেপ 1, স্টেপ 1-এর কাজ এটা। স্টেপ 2-র কাজ হচ্ছে যেটা আমাদের জিসিডি আসছে, ডি আসছে, ওইটা দিয়ে এক ননের উভয় দিকে প্রত্যেকটাকে ভাগ দিতে পারবেন। ওকে ওকে ওকে, প্রত্যেকটাকে ভাগ দিবেন। ভাগ দিলে আপনার তো ওই থাকতেছে, তাই না? কারণ 1। তারপর হচ্ছে ওর কাজ। ওকে, এখন এরকম একটা আমি অঙ্ক করাচ্ছি, দেখেন, তাহলে বুঝে যাবেন। তাহলে দেখেন 18x is congruent to 30 modulo 42। ওকে, দেখেন সলিউশনটা দেখেন, সলিউশন। তাহলে এখন আমি কি করব, ওই আগের মতো, এটা হচ্ছে আমাদের গিভেন, এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। ওকে, 1 নং ইকুয়েশন দিলাম। আচ্ছা, এরপর কি করলাম, আমি কম্পেয়ার করলাম না? কম্পেয়ার করলাম এটাকে, 1 নংকে আমি কার সাথে কম্পেয়ার করলাম? x is congruent to b modulo m। ওকে, তাহলে a পাচ্ছেন এখান থেকে 18, b পাচ্ছেন এখান থেকে 13, m পাচ্ছেন এখান থেকে 42। তাহলে a m এর গসাগু বের করব, a m এর গসাগু বের করি। তাহলে 42 ডিভাইড 18, 42 is divided by 18, 3 18 54 হয়ে যাচ্ছে, 18 দুগুণ 36, 12 থেকে 6 গেলে 6, 18 3 6 18, তাহলে 6 হচ্ছে আমাদের জিসিডি। তাহলে অবভিয়াসলি আমি কি বলতে পারবো, ডিটা অবশ্যই ডিভাইড করবে বি কে, তার মানে হচ্ছে 6 অবশ্যই ডিভাইড করবে 30 কে, ডিভাইড করে না? করে। তাহলে আমাদের 6 হচ্ছে আমাদের এখানে জিসিডি আসছে, তার মানে হচ্ছে 1 has exactly 6 solutions, 6 solutions। ওকে, একের এক্স্যাক্টলি 6টা সলিউশন থাকবে।
তাহলে এটা ডিভাইড করা গেছে মানে হচ্ছে ওর সলিউশন থাকবে 6টা সলিউশন থাকবে। তাহলে এখন নাও দেখেন এখন 6 দিয়ে আমি যেমন ওইখানে 1 দিয়ে ভাগ দিয়েছি, তো এখানে 18x ডিভাইডেড বাই 6 is congruent to 30 divided by 6 modulo 42 divided by 6। জিসিডিটাকে আপনি উভয় দিকে ভাগ দিতে হবে। ওখানে 1 আসছিল তাই আমি 1 দিয়ে ভাগ দেওয়ার দরকার মনে করিনি, কিন্তু এখানে যেহেতু 6 আসছে আপনি উভয় দিকে ভাগ দিয়ে দিবেন 6 দিয়ে। ক্লিয়ার? এটাই হচ্ছে সেকেন্ড স্টেপের কাজ। এটা সেকেন্ড স্টেপের কাজ। আমি চাইলে স্টেপগুলো লিখে দিতে পারতাম, আমি অঙ্কের ভেতরগুলো দেখিয়ে ফেললাম। তো এখানে কত আসতেছে 3x is congruent to 5 modulo 642। ওকে, আচ্ছা। তো এখন দেখেন আপনি চাইলে আগের মতোই আমি যেভাবে করছিলাম সেভাবে কিন্তু আপনি করতে পারেন, তবে এটা ইজি, ঠিক আছে? এটা ওইভাবে করারও দরকার নেই। আপনি চাইলে এখন আবার আমার স্টেপটা এখানে কি করবেন, এই তো আমার এখানে 7কে 3 দিয়ে ভাগ দিবেন না, 3 দিয়ে গুণ 6, তাহলে 1 আসছে, 3 আসছে, 3 একে 3, তো 1কে এভাবে লিখতে পারেন না? আচ্ছা দেখি তো, করে দেখি, ঠিক আছে? ওকে, করে দেখি। তাহলে 1 নাও 1 is equal to আমার 6 আর 3 আর 7 এর গসাগু কত? 3 আর 7 এর গসাগু হচ্ছে 1 আসছে না, 1 কে লিখবো যে, আবার ও কেনা 6 কেনা, ঠিক আছে? 1 is equal to 7 minus 2 into 3 না, 2 into 3, ওকে, 2 into 3, তার মানে হচ্ছে এদিকে 1 into 7, শুধু ও আসতেছে না। আচ্ছা, তো আমি উভয় দিকে 5 গুণ করেন, তাহলে 5 is equal to 5 into 7 minus 5 দুগুণ 10, আচ্ছা 5 into 2 into 3 এভাবে লিখছি, ঠিক আছে? ওকে, উভয় দিকে 5 গুণ করলাম। এখন হচ্ছে এটাকে 2 নাম্বার দিলাম, তো 2 নাম্বারকে বসিয়ে দিই। 3x is congruent to 5 into 7 minus 5 into 2 into 3 modulo 7। ওকে, তাহলে 3x তাহলে 3x লিখলাম না, তো আমার 7 এর গুণিতক না, তাহলে ও কাটা যাবে। 5 into 2 into 3 modulo 7, ঠিক আছে? উভয় দিকে 3 দ্বারা ভাগ দিতে পারি, তাহলে 3 চলে যাবে, তাহলে 5 দুগুণ 10 minus 10 modulo 7, তাহলে x, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? আমি এটাকে minus 7 minus 3 লিখতে পারি না? minus 7 minus 3 লিখতে পারি না? মডুলো, তার মানে মাইনাস 10 না? আচ্ছা, তাই না? আচ্ছা, একটা কাজ করতে পারেন না, 7 দুগুণ 14 minus 14, হ্যাঁ সেটা করতে পারি। হ্যাঁ, এটা করলে তো আনসার ডিরেক্টলি চলে আসতেছে। 7 দুগুণ 14 minus 14 লিখলাম, প্লাস 4 লিখলাম, ওকে, মডুলো 7, তাহলে 7 এর গুণিতক না, সুতরাং x is congruent to 4 মডুলো 7। দিস ইজ আনসার। দেখছেন, আমি একভাবে দেখালাম, তো এটা চাইলে সিম্পল ভাবে করা যায়। আমি আমার ধারাটা ঠিক রাখলাম, যে ধারায় করেছিলাম সেই ধারায় করলাম, ওকে, তাও কিন্তু বেশি করে সময় লাগবে না। তো এটাই হচ্ছে x is equal to x not is equal to 4। এটা হচ্ছে ওর এই ওর আমাদের সলিউশন, ওর একটা সলিউশন সেটা। এখন আমাদের তো 6টা সলিউশন থাকবে, তার মানে হচ্ছে রুটস গুলো হবে দা রুটস আর, তাহলে রুট গুলো কিরকম হবে দেখেন, x is equal to, এটা হচ্ছে x নট লিখবেন, এরপর প্লাস মডুলো কত 7 এর পর কে দিবেন, 7 এর সাথে কে গুণ করে দেবেন। এখানে কে হচ্ছে 0 থেকে 1, এভাবে করতে করতে 6 পর্যন্ত, 0 1 2 3 0 1 2 3 4 5, 6টা না 5 পর্যন্ত, তাহলে আমাদের 5 পর্যন্ত হবে, 0 1 2 3 4 5 পর্যন্ত। ওকে,
তো কে মান এখানে যদি বসিয়ে দিই আমরা 0 বসালে 0 আসবে, তার মানে হচ্ছে শুধুমাত্র 4 আসবে। তাহলে x ইজ ইকুয়াল টু 4 আসবে। তাহলে x ইজ ইকুয়াল আরেকটা এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে 11 আসবে, ঠিক আছে। x ইজ ইকুয়াল আরেকটা আসবে 18, যদি 2 বসাই 3 বসালে কত হবে, 3 সাথে 21 25 আসবে। x ইজ ইকুয়াল টু 25, যদি এখানে 4 বসিয়ে দিই 4 সাথে 28 32 আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে যদি 5 বসে 5 সাথে 35 39 আসবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো ইজিলি কিভাবে এগুলা করা লাগে দেখিয়ে দিলাম, মানে একভাবে কিভাবে করবেন, ঠিক আছে। তাহলে আমরা কনগ্রুয়েন্সের অঙ্ক দুইটা থেকে কিন্তু শিখে ফেললাম যে প্রত্যেকটা এইভাবেই করা লাগে, যত বড়ই হোক না কেন প্রত্যেকটা এইভাবেই আমরা করব আশা করি। চাইলে বইয়ের মতো করতে পারেন। এখন আমরা দেখব চাইনিজ CHINES চাইনিজ থিওরাম, চাইনিজ রিমাইন্ডার থিওরাম, চাইনিজ রিমাইন্ডার থিওরাম। ওকে, আচ্ছা আজকে এই পর্যন্ত থাক। এটা আমি আগামী লেকচারে আলোচনা করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।